হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদের সাথে কোন রেসিপি শেয়ার করছি। দেখতে কেমন ইয়াম্মি লাগছে চকোলেট বল, আর দেখে বোঝাই যাচ্ছে না যে এই চকোলেট বলটা কি দিয়ে তৈরি হয়েছে। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি চকোলেট বলের রেসিপি। তবে এই চকোলেট বল করব চকলেট ছাড়া। তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে, ভীষণই ইজি। যখন এটা তোমাদেরকে আমি তৈরি করে দেখাবো তখনই বুঝতে পারবে। আর ইনগ্রিডিয়েন্টসের নাম মাত্র, শুধুমাত্র 2টো ইনগ্রিডিয়েন্টস দরকার। এত ইজি একটা রেসিপি যে তোমরা দেখলে নিজেরাই বাড়িতে তাড়াতাড়ি তৈরি করে ফেলবে। খুব ভালো খেতে, আর বাচ্চাদের তো খুব ভালো লাগবে, বড়দেরও ভালো লাগবে। তাহলে তাড়াতাড়ি দেখে নাও কিভাবে আমি তৈরি করেছি চকলেট বল ক্রিম বিস্কুট দিয়ে। ক্রিম বিস্কুটের চকলেট বল তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 8টা ক্রিম বিস্কুট। ফার্স্টে বিস্কুটগুলো আমি টুকরো টুকরো করে নিয়ে নেব গ্রাইন্ডিং জারে। দেখতেই পাচ্ছ বিস্কুটগুলো টুকরো টুকরো করে আমি গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি। এবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রাইন্ড করা হয়ে গেছে। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এবার আরো একটা গ্রাইন্ডিং জারে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। এই চিনিটা আমি পাউডার করে নেব। দেখতেই পাচ্ছ চিনিটা খুব ভালোভাবে পাউডার হয়ে গেছে। এবার এটাও এক সাইড করে রেখে দিচ্ছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি তৈরি করে রাখা বিস্কুটের গুঁড়ো। বিস্কুটের গুঁড়োটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে তৈরি করে রাখা চিনির গুঁড়ো। মিষ্টিটা দেবে তোমরা নিজেদের টেস্ট অনুযায়ী। এবার ড্রাই অবস্থায় এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব লিকুইড দুধ। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে মিল্ক পাউডারও দিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, তবে খুব অল্প অল্প করে দিতে হবে, কারণ এটা একটা ডো তৈরি করতে হবে। একসাথে কিন্তু বেশি দুধ দেবে না। এবার আস্তে আস্তে মেখে নেব। একটু একটু করে দুধ মেশাবো আর এটা মাখতে থাকবো। এবার চামচ ছেড়ে হাত দিয়েই মাখতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এখান থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব। একটা বল তৈরি করে আমি প্লেটে রেখে দিয়েছি। এইভাবেই সবগুলো বল আমি তৈরি করে নেব। সবগুলো বল তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। 5টা বল তৈরি করে নিয়েছি। এই অবস্থাতে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগবে। তবে এবার এর উপরে আমি দিয়ে দেব চকোলেটের কোটিং। একটা গ্লাসের মধ্যে আমি চকোলেটের টুকরোগুলো নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চকলেটটা মেল্ট হতে শুরু করেছে। খুব সুন্দরভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো একটু গরম রয়েছে, সামান্য একটু ঠান্ডা হতে হবে। চকলেটটা কত সুন্দর মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা বিস্কুটের বল। ভালো করে ডিপ করে তুলে নিলাম। তৈরি হয়ে গেল বিস্কুটের চকোলেট বল। এবার এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। আরো একটা দিয়ে দিচ্ছি গ্লাসের মধ্যে। গ্লাসের মধ্যেই না সুবিধা হয়। সবগুলো বলের মধ্যে চকোলেটের কোটিং দেওয়া হয়ে গেছে। আর দেখে যেন মনে হচ্ছে সত্যিকারেরই শুধুই মাত্র চকলেট বল। একবারের জন্য মনে হচ্ছে না যে এটা বিস্কুট দিয়ে তৈরি হয়েছে। তোমাদের কাছে অনুরোধ রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।